নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। এছাড়াও দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। স্কুলে স্কুলে শোকের ছায়া। जो एग्जाम हमको बोला गया, वो एग्जाम हम लोग ने जो इंटरव्यू बोला गया, वो इंटरव्यू फेस किया, फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। की सुन ले की राय दिए के आंदोलन के रिपोर्ट ये जो हमारी नौकरी ले ली गई है यार, कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो প্রসেস है वो हम लोग फॉलो कर रहे हैं। আসার পর যখন শুনলাম প্রথমে কথাটা বিশ্বাসই হয়নি, কারণ আমাদের মনের এটা ইচ্ছা ছিল আর জানতামও যে সেগ্রিগেশন হবে, কিন্তু এই সেগ্রিগেশনটা জানি না এসএসসি করেছে কি করেনি, নিশ্চয়ই করেনি, তার জন্যই এই ব্যাপারটা হলো, মানে মেনে নিতে পারছি না আর কি। দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরই মাথায় হাত 2 স্কুলের প্রধান শিক্ষকের। স্কুল কিভাবে চলবে আশঙ্কায় তারা। আমি দেখুন সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার ব্যাপারে কিছু বলছি না, আমার ক্ষমতা নেই তার কিছু বলা, কিন্তু আমি মহামান্য আদালত কাছে হাজার একটু রিকোয়েস্ট করতে পারি, আবেদন করতে পারি যে যখন মহামান্য আদালত টেন্টেড আর নন টেন্টেড শব্দ ইউজ করছেন, যে টেন্টেড যে স্বচ্ছভাবে চাকরি পায়নি তাকে আপনি যেভাবে যে অ্যাকশন লেভেল নিন, কিন্তু যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে যে টেন্টেড নেই তাকে প্লিজ তাকে আবার চাকরিতে ফেরত আনার ব্যবস্থা নিন। আমার স্কুলে 4 জন চলে গেল, আমার 18 জনের মধ্যে 4 জন চলে যাওয়া মানে আমার 14 জন রইল, আমার 14 সেকশন। এবার এই ব্যবস্থাটা যেটা হচ্ছে, আমি যতটুকু আইন সম্বন্ধে জানি যে 99 জন অপরাধী ছাড়া পেতে পারে, একজন নির্দোষজনও সাজা না পায়। এখানে তো উল্টোটা হয়ে গেল, 2-3 জন অপরাধীর জন্য 96-97 জন শাস্তি পেয়ে গেল। এটা তো সিস্টেমের দোষ, যারা রিক্রুটমেন্ট করেছে তাদের দোষ। যদি ব্যর্থ হয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তো এরা কি করেছে যারা যোগ্য? সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় বাঁকুড়ার বিভিন্ন স্কুলের শিক্ষিকা অনেকটাই কমে গেল। একে বাঁকুড়ার মিউনিসিপ্যাল হাই স্কুলের শিক্ষক কম, তার উপর 2 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন। সমস্যা স্কুল কর্তৃপক্ষ। তো সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ে 2 জন ছিলেন, দুজনেই সায়েন্সের শিক্ষক ছিলেন, দুজনেই গ্র্যাজুয়েট ছিলেন, কিন্তু দুজনেই মাস্টার ডিগ্রি, এবং ওনারা এইচএস পর্যন্ত ক্লাস চালাতেন। ওনাদের যদি ওনাদের চাকরি যায় তাহলে বিদ্যালয়ের প্রভূত ক্ষতি হবে, কারণ 1000-এর উপর স্টুডেন্ট, সেখানে সায়েন্সের ক্লাস চালানোটা সত্যিই আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়ে গেল। আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক, কেমিস্ট্রি বিভাগের শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি বিভাগের কর্মীর চাকরি বাতিল হয়েছে। উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি বিভাগে একজনই শিক্ষিকা ছিলেন, ফলে এই বিভাগের পঠন পাঠন নিয়ে দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। 2 জন মাস্টারমশাই আছেন, একজন গ্রুপ ডি আছেন। এবার বাকি রায়ের কপিও পাইনি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠিও পাইনি। পরে বুঝতে পারবো কি আজকে ছুটিতে আছে। বাঁকুড়ার ইন্দাস হাই স্কুলের 5 জন শিক্ষক ও একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি বাতিল। স্কুলের পরীক্ষা রয়েছে, প্রস্তুতি পর্ব শেষ। এই পরিস্থিতিতে মাথায় হাত প্রধান শিক্ষকের। এখানে আমাদের ইংরেজির টিচার একজন আছেন, সে গেছে, এবং ইংরেজি যারা না এইচএস লেভেলে পড়ানো, আর্টস সায়েন্স কমার্স 3টে স্ট্রিমই আছে, এই 3টে স্ট্রিমের ইংরেজি টিচার একজন আছেন। সায়েন্সের টিচার, লাইফ সায়েন্সে 2 জন টিচার, তার একজন চলে গেলেন, এবং সেখানে উচ্চ মাধ্যমিক বিভাগেও লাইফ সায়েন্স আছে বা বায়োলজিক্যাল সায়েন্স আছে, নর্মাল সেকশনে আছে, এবং আর কোনো সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্সে কোনো টিচার নেই। শিউড়ির যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের 3 জন শিক্ষকের চাকরি বাতিল। আরও এক অশিক্ষক কর্মীরও চাকরি বাতিল। বিজ্ঞান বিভাগের পঠন পাঠন কিভাবে হবে আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। তো আমরা খুব সমস্যায় পড়ব স্কুল চালাইতে। তারা এফিশিয়েন্ট টিচারই ছিল, তারা সমস্ত দিকটাই আমাদেরকে সহযোগিতা করেছেন। যেমন ক্লারিক্যাল দিকের কাজগুলো এখন স্কুলে বেশি পরিমাণে চলছে, সেই ক্লার্কের কাজেও যেমন সহযোগিতা করেছে, তেমনি আমাদের পঠন পাঠনেও যেভাবে তারা এগিয়ে গিয়েছিলেন বা তারা যেভাবে ধরে রেখেছিলেন, সেই জিনিসটাতে আমরা চরমভাবে উপকৃত হয়েছিলাম। এখন তাদের অনুপস্থিতিতে আমরা খুব সমস্যায় পড়ব স্কুল চালাইতে। সুপ্রিম রায়ে চাকরিহারা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্রশ্নের মুখে রাজ্য সরকারের অধীন স্কুলগুলির পঠন পাঠন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।